ওনাদেরকে যদি ফাঁসিয়ে দিয়ে দেয়, এই অর্থদণ্ড কোত্থেকে কিভাবে আদায় করা হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে রাষ্ট্র তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে সেটা আদায় করবেন। সাধারণত ক্রিমিনাল মামলায় আমরা ফৌজদারি যে আইনগুলো রয়েছে সেখানে দেখব অনেকগুলো আইন, দণ্ডবিধি, নারী শিশু বা এটা নারী শিশু আইনে মামলাটা হয়েছে। সেখানে দেখব শাস্তির ক্ষেত্রে কারাদণ্ড থাকে, মৃত্যুদণ্ড, কারাদণ্ড, অর্থদণ্ড। কিছু কিছু ক্ষেত্রে শুধু কারাদণ্ড থাকে, অনেক ক্ষেত্রে সাথে অর্থদণ্ড দেয়। আবার কিছু দণ্ডের ক্ষেত্রে এবং না অথবা, অর্থাৎ হয় কারাদণ্ড অথবা অর্থদণ্ড, অনাদায়ে আবার কারাদণ্ড দেয়। এখানে যেটা হলো সেটা হচ্ছে আমরা দেখেছি গতকালকে বিজ্ঞ আদালত রামিসা আলোচিত হত্যাকাণ্ড যেটা, সেটার বিচার সম্পন্ন করে জাজমেন্ট দিয়েছে বিজ্ঞ বিচারক। তিনার সংক্ষিপ্ত যে জাজমেন্ট সেখানে বলেছিলেন আসামি সোহেলের মৃত্যুদণ্ড, সাথে হচ্ছে 5 লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড, এবং তার স্ত্রী স্বপ্না, তার হচ্ছে ওনারও মৃত্যুদণ্ড, সাথে হচ্ছে 2 লক্ষ টাকা অর্থদণ্ডের দণ্ড করেছেন বিজ্ঞ আদালত। এই যে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দুইটাই দণ্ড, এখন একটা প্রশ্ন তৈরি হয়েছে আমরা দেখেছি, সেটা হচ্ছে কিভাবে, অর্থাৎ ওনাদেরকে যদি ফাঁসিয়ে দিয়ে দেয়, এই অর্থদণ্ড কোত্থেকে কিভাবে আদায় করা হবে? আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট না আসলেও যেটা দেখেছি, ওই জাজমেন্টে, সংক্ষিপ্ত জাজমেন্টে বিচারক বলেছেন, আপনারা সাংবাদিকরাও শুনেছেন, যে যদি তারা, অর্থাৎ যেই কোনো রায় বা জাজমেন্ট নাগরিক হিসেবে প্রত্যেকে মানতে বাধ্য। সুতরাং যেহেতু বিজ্ঞ আদালত জাজমেন্ট দিয়েছেন, তিনারা সেটাকে মেনে অর্থদণ্ড দিয়ে দিবেন, এটাই স্বাভাবিক। কোনো কারণে তারা দিলেন না অথবা দিতে অসমর্থ হলেন, তাহলে কি করবেন সেটাও রায় বলে দেওয়া আছে। বলছেন সেটা কালেক্টরের সেটা বলা আছে যে সেটা রাষ্ট্র আদায় করে নেবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে রাষ্ট্র তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে সেটা আদায় করবেন। অস্থাবর সম্পত্তি তাদের টাকা থাকলে, কোনো ক্যাশ ক্যাপিটাল বা অন্য কিছু থাকলে, স্থাবর সম্পত্তি জমি বা অন্য কিছু থাকলে সেটা আদায় করে নেবেন। তো এতটুকুই বলা আছে, এতটুকুই শুনলাম। সাধারণত আইনের যে বিধান, কেউ তাৎক্ষণিকভাবে, এই মামলায় আর এর বেশি কিছু আমি বলতে দেখিনি। বিধান হচ্ছে যদি তাৎক্ষণিকভাবে কেউ সম্পত্তির মালিক নাও থাকে, 5 লাখ বা 7 লাখ টাকা তিনি মালিক নন, ভবিষ্যতেও যদি তিনি কোনোভাবে মালিক হন, তাহলে যিনি পাওনাদার, যিনি পায়, তিনি ওই সম্পত্তিটা আদায় করে নিতে পারেন। যেমন আমরা চেকের মামলার ক্ষেত্রে দেখি, আমি যদি 10 লাখ টাকার রায় পাই, এটা বোঝার সুবিধার্থে আমি উদাহরণ দিচ্ছি, তা আমি যা যা করণীয়, উনি কারাদণ্ড হয়ে গেল, তার অর্থদণ্ড যেটা দেয়া হলো সেটা কিভাবে আদায় করব, সেটা আমি মানি স্যুট করি বা অন্যান্য যে ফিডিআর আইন আছে, যা করি, আইনানুগ প্রক্রিয়ায় গেলে তাৎক্ষণিকভাবে যদি সেটা আদায়যোগ্য না হয়, ভবিষ্যতেও যদি আমি কোনোভাবে আমি উত্তরাধিকার হই বা ওই সম্পত্তির মালিক হই, তাহলেও আমার সেটা আদায় করে নেওয়ার সুযোগ আছে। অর্থাৎ তার পিতা জীবিত আছে, তিনি যদি মারা যান এবং সম্পত্তি থাকে, সেখানে যদি সোহেল বা স্বপ্না কোনোভাবে যদি সামনে সম্পত্তির মালিক হন, তাহলে অনুমান করে বলা যায় সে আইন অনুযায়ী তিনার সে সম্পত্তি সংশ্লিষ্টগণ, অর্থাৎ ভিকটিম রামিসার যে উত্তরাধিকারীদেরকে দিতে বলা হয়েছে, তিনারা আদায় করে নিতে পারবেন।